হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করছি আমাদের বাহরাইনের লাস্ট দিনের ঘোরাঘুরি। আজকে আমরা একটা ওয়াটার পার্কে এসেছি। ওয়াটার পার্কটার নাম হচ্ছে দ্য লস্ট প্যারাডাইস অফ ডিলমুন ওয়াটার পার্ক। এইটা বাহরাইনের বিগেস্ট ওয়াটার পার্ক। এখন আমরা ঢুকছি। আমাদের ঢুকতে ঢুকতে প্রায় দুপুর 1টা বেজে গেছে, যেহেতু সিটি থেকে একটু দূরে। আমরা রওনা দিয়েছিলাম 11টার দিকে। আমাদের পৌঁছতে 1টার মতো বেজে যায়। এখন আমরা যাব। বাইরে থেকেই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, আর বোঝা যাচ্ছিল যে কিছু একটা থিমে এটা করা, পুরোটাই একটাই এটার বেস্ট থিম, কারণ সব কিছু দেখতে প্রায় একই রকম। এখন আমরা টিকিট বুক করতে যাচ্ছি। আগে অনলাইনে টিকিট বুক করা হয়নি, তাই এখন সরাসরি টিকিট বুক করা হবে। এখন টিকিট কাটার প্রসেসিং চলছে। আমাদের আগে যেহেতু অনলাইন বুক করা হয়নি, এটা আমাদের একটা লসের মতো হয়ে গেছে, কারণ এখানে সরাসরি টিকিট বুক করলে 240 রিয়াল পড়ে পার পারসন, আর যদি আগে অনলাইনে বুক করা হতো তাহলে 200 রিয়াল পড়তো, আর পার পারসন করে 40 রিয়াল বেশি লাগলো, যা বাংলাদেশের টাকায় প্রায় 7,200, অলমোস্ট 7,500 টাকার মতো। এখন আমরা যাচ্ছি ভেতরে, সবাইকে ব্যান দিল হাতে। এটাই প্রুফ আমাদের টিকিট কাটার, যেন চেক করলে পরে এই ব্যান দেখেই পায়। এটা ওয়াটারপ্রুফ ছিল, পুরোটা সময় কিছুই হয়নি, ভেজেনি ছেড়েনি, এরকম ছিল। এখন আমরা যাব ভেতরে। ঢোকার পর একটা শপ দেখলাম, এই শপটাতে সব ধরনের ওয়াটার কস্টিউম, সুইমিং কস্টিউমস ছিল। এখানে সুইমিংয়ের জন্য যদি কেউ জামা কাপড় না নিয়ে আসে, এখান থেকে কেনা যাবে, বাট অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। এই তো আমরা পার্কের ভিতরে চলে আসছি। জায়গাটা এত সুন্দর ছিল, একদম মালদ্বীপ ভাইবস দিচ্ছিল। জলের কালারটা এত সুন্দর ছিল। পার্কটা অনেকটা বড় পার্ক ছিল। এটার টোটাল এরিয়া ছিল 77,000 স্কোয়ার মিটার। এই পার্কের বেস্ট থিম হচ্ছে ডিলমন পিরিয়ডের যেই সময়কালটা ছিল, তখনকার যখন যেরকম স্ট্রাকচার ছিল, বাড়ি ঘর যেরকম ছিল, ওইভাবেই পুরোটা বানানো। এই জায়গাটাতে আগ গাছ ছিল অনেকগুলো, আমি দেখাচ্ছিলাম যে খাওয়ার জন্য। এখন আমরা ওয়াশরুমে যাব চেঞ্জ করতে। এই জায়গাটাতে এটা ছিল লেডিস ওয়াশরুম। এখানকার ওয়াশরুম বলো, যেখানেই বলো, সেখানে কোনো সেফটি কোনো ইস্যু নেই, সেফটির কোনো ভয় নেই, কারণ মিডল ইস্টে এই ব্যাপারগুলো অনেক কড়াকড়িভাবে হ্যান্ডেল করা হয়। আর এখানে আমরা লকার নিয়েছিলাম, প্রতিটা লকারে প্রায় 80 রিয়াল ছিল, 80 রিয়াল লকার। আর লকারের যে চাবি, সেটার প্রাইস ছিল 20 রিয়াল। ওই চাবিটা আমরা যখন বের হওয়ার সময় আবার ব্যাক করি, ওই 20 রিয়ালটাও আমাদের আবার দিয়ে দেওয়া হয়। আমরা চাবি ব্যাক করেছি, ওরা আমাদেরকে ক্যাশব্যাক করে। তো এখন আমরা জলে নামার জন্য যাব। আমি এই সময়টাতে দৌড়ে দৌড়ে হাঁটছিলাম, যত তাড়াতাড়ি এই রাস্তাটা ক্রস করা যায়, কারণ খালি পায়ে ছিলাম। মনে হচ্ছিল যে পা জ্বলে যাচ্ছে, ফোসকা পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কারণ মিডল ইস্টের সব কান্ট্রিগুলোতেই যতই সৌন্দর্যের যতই যাই করুক, রৌদ্রের যে তীব্রতা, রৌদ্রের যে তাপ, মানে সব কিছুতেই যত সুন্দরই হোক, অনেক খারাপ লাগে দিনের বেলাটায়। তো যতক্ষণে জলে নেমে পড়া যায় ততই ভালো, তার জন্য যত তাড়াতাড়ি হেঁটে এই জায়গাগুলো ক্রস করা যায়। এই পার্কটাতে টোটাল স্লাইডস ছিল 18টা। তো এখন একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা উঠে সবগুলো স্লাইডসই ওঠার ট্রাই করব। এখন যে এই স্লাইডসটাতে উঠবো, ওইটাও ভীষণ ভয়ঙ্কর ছিল। এই যে পুরো প্যাচে ঘোচে, প্রতিটা স্লাইডসে চড়তে গেলেই একটু ওয়েট করতে হবে, কারণ আমরা ঠাস করে গিয়েই উঠে পড়তে পারবো না। এটার সিকিউরিটি সিস্টেমটা প্রতিটার জন্য আলাদা আলাদাভাবে তৈরি করা আছে, সেফটি মেনটেন করার জন্য। আমরা অনেক সময় অনেক টিভিতে, অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, অনেক ভিডিও ভাইরাল হয় যে একজন মানুষ একটা স্লাইডসে থাকা অবস্থায় উপর থেকে আরও মানুষ চলে আসছে এবং সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। বাট এটাতে কোনো সেরকম ওয়ে নেই। এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু রুলস ফলো করে, এবং একজন মানুষের নামতে যতক্ষণ সময় লাগে, ঠিক তারপরেই আবার আরেকজনকে নামার
জন্য ছাড়া হয়। এখন দাদাভাইরা যাচ্ছে, এরপরে আমাদের পালা, এরপরে আমরা যাব। এখানে প্রচুর গার্ড ছিল যেন কোনো দুর্ঘটনা না হয়। প্রতিটা স্লাইডসের সামনে বেশ 4-5 জন করে গার্ড ছিল। এখন আমাদের পালা। আমার এই সিঁড়িটা দেখে বেশ ভয় করছিল, মনে হচ্ছিল এই সিঁড়িটা স্টিলের আর এই রোদ্রে পা পুড়ে শেষ হয়ে যাবে। বাট পরে দেখলাম যে না, এটা স্টিলের না, এটা একটা রাবার প্লাস্টিকের মতো, তাই গরম হয়নি, তার জন্য উঠতে বেশি একটা কষ্ট হয়নি। বেশ অনেকটা উঁচু, অনেকটা সিঁড়ি বেয়ে তারপরে এটাতে চড়া যায়। আমাদের সামনে যারা আছে একে একে এদের হলে তারপরেই আমাদের পালা। বেশ অনেকটা সময়ের ব্যাপার। এবার আমাদের পালা। আমার একটু ভয় লাগছিল, একটু না অনেকখানি, কারণ এর আগে আমি কখনোই এরকম ওয়াটার পার্কে যাইনি। গিয়েছিলাম কিন্তু এই ধরনের স্লাইডসগুলো ছিল না। এই সময়টাতে মনে হচ্ছিল কেউ আমার হৃৎপিণ্ডটা একদম চেপে ধরে রেখেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, একদম শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি যখন এগুলোর ভিতরে থাকি আমার তখন মনে হয় আমার হাতটা কিছুতে লেগে যাচ্ছে, আমার মাথাটা কিছুতে লেগে যাচ্ছে, আর শেষ হয়ে যাচ্ছে, একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কিন্তু এগুলো কিছু হয়নি, সেফলি নিচে নামতে পেরেছিলাম, এটাই অনেক কিছু। আমি মনে মনে বলছিলাম এটাতে বেঁচে গেলে আর কোনোটাতেই উঠবো না, অনেক অনেক বাঁচান বেঁচে গেছি, আর কোনোটাতে ওঠার শখ হচ্ছিল না তখন। এর পাশাপাশি যে স্লাইডসটাতে ছিল এটাতে এখন আমার স্বামী আর দাদাভাই উঠেছে, এটাতে তখন আমার ওঠার সাহস হয়নি, যদিও আসার আগে আমি উঠেছিলাম। এসে পড়বো বাট উঠবো না, এটা একটু খারাপ লাগছিল, তখন উঠতে পেরেছিলাম। এই জায়গাটাতে হট ওয়াটার ম্যাসাজের ব্যবস্থা ছিল, আবার চেয়ার ছিল যেন আরাম নিয়ে এই জিনিসটা ফিল করা যায়। আমরা এখন একটা ডাবল সুইম রিংস নিয়ে পুরো লেকটা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যাব, তখন পুরো পার্কটাই ঘুরে দেখা হবে। আর এইটার লেকটার জলটা একটা দিকেই প্রবাহিত হচ্ছে, তাই আটকে যাওয়ার চান্স নেই, এটা নিজে নিজেই যেতে থাকে যত দূর যাওয়ার। এখন আমরা আরেকটা ভয়ঙ্কর স্লাইডসে যাচ্ছি, এটা কোথা থেকে কোথায় সাপের লেজের মতো শুরু থেকে শেষ হয়েছে, দেখেই আমি বুঝতে পারছিলাম যে আমি কি উঠতে পারবো নাকি। এরপরে যখন উপরে উঠলাম, উপরে উঠে দেখলাম যে না, এটা একজন করেই আসা যায়, আর এটাতে কোনো সুইম রিংস থাকে না। আর আমার একার আসার সাহস হয়নি, তাই শুধু ও এসেছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখান থেকে আমরা অন্য আরেকটা স্লাইডসে যাব। পার্কের বেস্ট থিমটা দেখে মনে হয় যে সব কিছুই মাটির, আসলে না, এটা এরকম বেস্ট থিমেই বানানো হয়েছে। এটা আসলে ডিলমন পিরিয়ডের সময় যে ধরনের স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারের মতো করে ওইটার বেস্ট থিমেই এটা বানানো। অনেক সুন্দর মনে হয় যেন এটা ন্যাচারাল, এগুলো কেউ বানায়নি, প্রাকৃতিকভাবেই ঝর্ণা হচ্ছে, সব কিছু হচ্ছে। তারপর আমরা মেইন সুইমিং পুলে চলে আসলাম, এখানে শো হচ্ছিল। সৌদির পার্শ্ববর্তী দেশ হলেও এখানকার কালচারটা একদম টোটালি ভিন্ন, তাই একটু ভিন্ন কালচারে যাওয়ার পর ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে অনেক দিন পরে একটা পরিবেশ থেকে বের হওয়া গেছে। ফ্যামিলি অ্যান্ড সিঙ্গেলসদের জন্য এখানে একটাই সুইমিং পুল, বাট একটা হলেও এটার মাঝখানে ডিভাইডার দেওয়া ছিল, ফ্যামিলির সেকশনটা একদিকে আর পাশাপাশি ব্যাচেলার্সদের জন্য, তার জন্য কোনো প্রবলেম হওয়ারও কোনো চান্স নেই। আমি এখানে ভালোই ঢংঢংয়ের জন্য পোজ পাস দিচ্ছিলাম,
তখনকার ছবি ভিডিও সব কিছুই অনেক সুন্দর এসেছে, যেহেতু জলের কালারটা এত সুন্দর আর উপরে মাথার উপরে এই রৌদ্র ছিল। সৌদিতে যেহেতু সব কিছু ইনডোর, এরকম ওপেন কোনো পার্ক, ওয়াটার পার্ক আমি এখন পর্যন্ত যাইনি না, এরকম কোনো ওয়াটার পার্ক নেই। আমরা রিয়াদে একটা ইনডোর পার্কে গিয়েছিলাম, ওখানে শুধু ফ্যামিলিটাই, মানে আপনাকে পুরোটা বুক করতে হবে একদিনের জন্য, এটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায় ব্যাপারটা। এখানে একটা কম্পিটিশন চলছিল, কে আগে যেতে পারে দৌড়ে। আমরা সবাই মিলে তখন বাহরাইনকে টাটা বাই বাই বলছিলাম, কারণ ওই দিন রাত্রে আমাদের রিটার্ন ফ্লাইট ছিল। একদম লাস্টে আমি পার্ক এবং আমাদের কিছু ছবি অ্যাড করেছিলাম যেন ফিউচারে দেখতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই বাই।